পরিষ্কার কথা আমরা এখানে থাকবো না। পরিষ্কার কথা আমি তাকে 1 টাকাও দেব না। রসগোল্লা আমার খুব পছন্দের একটি মিষ্টি। তো এই কথাগুলিকেই তোমরা কিভাবে ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে কয়েকটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে শিখিয়ে দিব। তো এক এক করে 3টি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের শিখিয়ে দিব। তো এই সেন্টেন্স স্ট্রাকচারসগুলি যদি তোমরা শিখে রাখতে পারো, নিজেরাই প্রচুর সেন্টেন্স ইংরেজিতে বলতে পারবে, লিখতে পারবে। তো শুরুতেই যেই সেন্টেন্সটির কথা বললাম, পরিষ্কার কথা আমরা এখানে থাকবো না, মানে ক্লিয়ার কাট কথা, এর মধ্যে কোনো লুকোচুরি নেই। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো যে পরিষ্কার কথা আমরা এখানে থাকবো না? উই উইল নট স্টে হিয়ার। উই উইল নট স্টে হিয়ার, পরিষ্কার কথা। তো পিওর অ্যান্ড সিম্পল। তো এখানে পরিষ্কার কথা, এর জন্য আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করব, পিওর অ্যান্ড সিম্পল। আর সেন্টেন্সের বাকি অংশটা আমরা সেন্টেন্সের শুরুতেও আমরা এই ফ্রেজটিকে নিয়ে এসে সেন্টেন্সটাকে বলতে পারি, অথবা শেষেও বলতে পারি। তো পরিষ্কার কথা আমরা এখানে থাকবো না, উই উইল নট স্টে হিয়ার, পিওর অ্যান্ড সিম্পল। পরের সেন্টেন্স, পরিষ্কার কথা এটা তোমার দোষ। তো এই স্ট্রাকচার অনুসারে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? It is your fault. It is your fault. এটা তোমার দোষ। তো pure and simple. Pure and simple. পরিষ্কার কথা এটা তোমার দোষ। তো এখানে দুটি সেন্টেন্স আমি দেখালাম। তো এই ফ্রেজটিকে ব্যবহার করে তোমরা এই রকম অনেক সেন্টেন্স বলার চেষ্টা করবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। তো এই স্ট্রাকচার দিয়ে যেই সেন্টেন্সগুলো তৈরি করব, রসগোল্লা আমার ভীষণ পছন্দের। তো আমি রসগোল্লা পছন্দ করি, আই লাইক রসগোল্লা, বাট এখানে ভীষণ পছন্দের। তো এইভাবে যদি আমরা সেন্টেন্সটা বলি তাহলে ইংরেজিতে কিভাবে বলবো? রসগোল্লা is my top choice. রসগোল্লা is my top choice, অর্থাৎ রসগোল্লা আমার খুব বা ভীষণ পছন্দের। তো এই সেন্টেন্সটাকে যদি একটু আলাদাভাবে বলতে চাই যে রসগোল্লা আমার ভীষণ পছন্দের মিষ্টি, তো সেক্ষেত্রে রসগোল্লা is my top choice সুইট মিট, অথবা আমরা এখানে বলতে পারি রসগোল্লা ইজ মাই টপ চয়েস ডেজার্ট। রসগোল্লা আমার খুব ভীষণ পছন্দের মিষ্টি। পরের সেন্টেন্স, পিকনিকের জন্য পূর্ববস্তি আমার ভীষণ পছন্দের। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ফর পিকনিক, ফর পিকনিক পূর্ববস্তি is my top choice. For picnic, পূর্ববস্তি is my top choice, মানে পিকনিকের জন্য পূর্ববস্তি আমার ভীষণ পছন্দের। তো এখানে দুটি সেন্টেন্স দেখালাম। তো এইরকম সিমিলার সেন্টেন্স তোমরা নিজেরা তৈরি করবে। তো লাস্ট এখানে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। তো আমি পা টিপে টিপে ঘরে ঢুকেছিলাম। চোরটি পা টিপে টিপে বাড়ির চারপাশে ঘুরছিল। তো এই যে পা টিপে টিপে ঘোরা, অর্থাৎ যাতে কোনো শব্দ না হয়, সাইলেন্টলি আমরা যখন হাঁটার চেষ্টা করি, মানে পায়ে শব্দ না করে, অর্থাৎ পা টিপে টিপে হাঁটা যেটাকে বলে। তো আমি পা টিপে টিপে ঘরে ঢুকেছিলাম, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই টিপ টোড into the room. I tiptoed into the room, অর্থাৎ আমি পা টিপে টিপে ঘরে ঢুকেছিলাম। তো এখানে পা টিপে টিপে হাঁটা বা চলা, এর জন্য আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব টিপটো। তো এটাকে নাউন হিসেবেও সেন্টেন্সে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এর যা অর্থ দাঁড়ায় পায়ের আঙ্গুলের অগ্রভাগ। তো এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করেছি
টিপটো, যার অর্থ হচ্ছে এই পা টিপে টিপে হাঁটা বা চলা। তো আই টিপটোয়েড ইনটু দ্য রুম, অর্থাৎ আমি পা টিপে টিপে ঘরে ঢুকেছিলাম। পরের সেন্টেন্স, চোরটি পা টিপে টিপে বাড়ির চারপাশে ঘুরছিল, মানে যাতে শব্দ না হয়, বাড়ির লোকজন বুঝতে না পারে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই যে সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য thief was tiptoeing. The thief was tiptoeing around the house. The thief was tiptoeing around the house. চোরটা পা টিপে টিপে বাড়ির চারপাশে ঘুরছিল, যাতে বাড়ির লোকজন বুঝতে না পারে, কোনো শব্দ না পায়। তো পরের সেন্টেন্স, তিনি পা টিপে টিপে ঘরের বাইরে বেরিয়েছিলেন, যাতে ঘরে যারা শুয়ে আছে তারা বুঝতে না পারে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। She tiptoed out of the room. She tiptoed out of the room, মানে তিনি পা টিপে টিপে ঘরের বাইরে গিয়েছিলেন।